খালেদা জিয়ার সুস্থতার জন্য আজকের সভাপতি উপস্থিত আছেন কচুয়া বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং বাগেরহাট থেকে জেলা বিএনপির নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বাদাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি, যুবদল নেতা রাহুল, সবার নেতৃত্বে, মনিদের নেতৃত্বে আমাদের মেহমানরা আছে। আপনারা ওই পাশ দিয়ে আসেন, ডান পাশে, মাঠের ডান পাশে ফাঁকা জায়গা, এই পাশে বসুন। মাঠের বাম পাশে বসেন। গজারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন এবং তুরুল শিকদার, আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা নিয়ে আসছেন সবাইকে বাম পাশে বসার জন্য অনুরোধ করছি। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা বাংলার মাকে অসুস্থ, সেই উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল। আপনাদের কাছে একটি কথাই বলবো, বাংলাদেশের গণতন্ত্র যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের মানবতা যদি রক্ষা করতে হয়, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে আমাদের এই মাকে বাঁচিয়ে রাখা একান্ত প্রয়োজন। অতএব আপনারা, আমরা যারা এখানে আসছি, আমরা প্রাণ খুলে এই গণতন্ত্রের মায়ের জন্য আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইব। তিনি যেন আমাদের এই মাকে রোগ থেকে মুক্ত করে দেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে আপনার সঙ্গে বক্তব্য রাখবেন বাদাল ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম। মুক্ত ভাই, সবাই যার যার সামনের জায়গাটা একটু ফিল আপ করার জন্য যারা বসা আছেন আপনারা একটু সামনে আসেন। সবাই বসা অবস্থায় একটু সামনে আসেন। বসা অবস্থায় যারা বসা আছেন, এই বসা অবস্থায় তো উঠা লাগবে না, বসা অবস্থায় একটু সামনে আসেন। বসা অবস্থায় সামনে আসেন, আমাদের পিছনে জায়গা করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাদাল ইউনিয়ন থেকে যারা আসছেন আপনারা আপনাদের স্থানে বসে যান। আপনাদের বসার জন্য পর্যাপ্ত জায়গা আছে এবং বিশেষভাবে অনুরোধ করছি ঘোরাফেরা না করে সবাই বসে যান। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলার মাতা, আমাদের দলের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য খতম এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথি, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ওয়ার্ড পর্যায়ের নেতা সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দোয়া অনুষ্ঠান কার জন্য করছি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ। 3 বারের প্রধানমন্ত্রী আমাদের দলের নেত্রী, আমরা যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। আপোষহীন নেত্রী, সে কখনো কারো কাছে আপোষ করেনি। তো তার একটি কথা সবসময় মনে পড়ে যে আমি কোথাও যাবো না এই দেশ ছেড়ে, আমার ভাইয়ের কোনো দেশ নাই, বাড়ি নাই, ঘর নাই, এই দেশই আমার ঠিকানা। ধোলাখালী থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন ধোলাখালী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, আপনাদের সামনে এসে বসার জন্য অনুরোধ করছি। আজগর লিপু, লিয়াকত হোসেন, মিজান, রুহুল, আপনারা সবাই সামনে এসে বাম পাশে বসেন, দাদা গ্রহণ করুন। তিনি বলেছেন এই দেশই আমার ঠিকানা, এইটাই আমার বাড়ি। সে আমাদের থেকে কখনো একা বাইরে সুখের জীবনযাপন কাটাতে যায়নি, তিনি আমাদের ছায়া দিয়ে রেখেছেন। তো তার অসুস্থতার জন্য আমরা মন খুলে সবাই দোয়া করবো, আল্লাহর কাছে ফরিয়াদ করবো
কচুয়া ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সুধাংশু সাগর আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মন খুলে দোয়া করব যাতে তিনি আমাদের মধ্যে অচিরেই সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান হিসাবে আমাদের ছায়া দিয়ে রাখতে পারে। তো আজকে আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সবাই তার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া হরণ। এবারে আপনারা সবাই বক্তব্য রাখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কচুয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ সাকাত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে আমরা একটি দোয়ার মাহফিলে উপস্থিত পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এখানে বলেছে আমাকে সংক্ষিপ্ত বক্তৃতা, তাই আজকে বক্তৃতার সময়ও না এবং বক্তৃতার জায়গাও না। আজকে দোয়া এবং আল্লাহর কাছে আমাদের সে চাওয়া পাওয়ার দোয়া। আমরা যার জন্য এসেছি আমরা সব কিছু জানি, তার আগেই জানে আলিমুল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানেন। আমরা যার জন্য এখানে হাজির হয়েছি শুধু তাই না, জিয়া রহমান থেকে আমরা যদি জানতে চাই আমরা জিয়া রহমানের আদর্শ, সে আদর্শ কিরকম ছিল, সে আদর্শ পেয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, সে আদর্শ পেয়েছে আমাদের সংগঠন বিএনপি, আমাদের সে আদর্শ রয়েছে আলেম ওলামা। অতএব এই আদর্শ থেকে আমরা জানতে পারবো আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেখানে 40 জন লোক একত্রিত হয় সেখানে একজন মুমিন থাকে। আল্লাহ মুমিনের দোয়া কবুল করে। আমরা এখানে অগণিত লোক রয়েছি, নিশ্চয়ই আমাদের দোয়া আল্লাহ কবুল করবে। আজকে মন খুলে প্রাণ খুলে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য দোয়া করব এবং কামনা করব। আমাদের নেতা আমাদের সেই তারেক জিয়ার কথা আমাদের সেই আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিকে জানো সেই খালেদা জিয়া আমাদের নেত্রী সে অসুস্থ আছেন, তার সুস্থতা কামনা করব, দোয়া করবো আল্লাহ অচিরে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে। আর অন্য কথা বলবো, আমাদের বিরুদ্ধে কিন্তু অনেক ষড়যন্ত্র চলছে, ভিত্তিক সরকার সেই আমাদের বিরুদ্ধে একটা নতুন দল আমাদের ষড়যন্ত্র করতেছে। আমরা সব দিকে তাকাবো, খবরদার আমরা সেই ফেসি সরকার যে নিয়ম কানুন তারা চালাচ্ছে তাদের কথা তাদের দিকে আমরা পা বাড়াবো না। আমরা সঠিক দল ইসলাম যদি আমরা দেখতে চাই একমাত্র এই জাতীয়তাবাদী দল কি বলা হয় ইসলাম দল, আর বলা দল ইসলাম দল। ইনশাআল্লাহ আমরা সকলেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন অচিরে যেন আমাদের নেত্রী খালেদা জিয়ার সুস্থতা দান করেন, আমিন। আমরা দেখতে পাচ্ছি গোপালপুর ইউনিয়ন থেকে একটি বিশাল কাফেলা এসেছে এবং রানীপাড়া ইউনিয়ন থেকে একটি বিশাল কাফেলা, বাগেরহাট জেলা মহিলা দল শাহিদা নেতৃত্বে একটি বিশাল কাফেলা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনার জন্য বক্তব্য রাখবেন বাগেরহাট জেলা ছাত্র দলের বিপ্লবী সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা রাসেল। বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক নির্বাচিত 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কচুয়া উপজেলা যুব বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে এমন এক মহিষী নারীর দোয়া মাহফিলে আমরা উপস্থিত হয়েছি যিনি দেশ নেত্রী থেকে বিশ্ব নেতৃত্বে পরিণত হয়েছেন। তিনি আপসহীন নেত্রী ছিলেন বিধায় তিনি আজকে তার স্বামীকে হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, প্রসব পিতা হারিয়েছেন। তার একটি সন্তান দীর্ঘ 17 বছর বাংলাদেশ থেকে বিদেশে অবস্থান করছেন, শুধুমাত্র তিনি আপসহীন নেত্রী ছিলেন বিধায়।
আজকে আমরা সকলে মন খুলে দোয়া করব এই আপসীন নেত্রী আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগ মুক্ত হয়ে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নারীপাড়া ইউনিয়ন বিএনপি বিপ্লবী সভাপতি সর্দার রেজাউল হোসেন চল, উপস্থিত হয়েছেন নারীপাড়া ইউনিয়ন বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক মোল্লা সাইদুর রহমান। এরপর যে আপনার সামনে বক্তব্য রাখবেন বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নওয়াজ তরফদার। বক্তব্য রাখবেন নওয়াজ তরফদার। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বৈরাচারের অনুরোধে যখন গণতন্ত্র পড়ে ছাই, গণতন্ত্রকে তোমার কোলে দিয়েছিলে তুমি ঠাই, তাই তো তুমি গণতন্ত্র রক্ষা রাজপিয়া দেশ দরদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক সফল 3 বারের প্রধানমন্ত্রী, এশিয়া আফ্রিকার লাতিন আমেরিকার নির্যাতিত নিপীড়িত মানুষের প্রিয় নেত্রী, বাংলাদেশের ছাত্র যুবক কৃষক শ্রমিক কামার কুমার জেলতাতির প্রাণ প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খানজাহান আলীর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী কোচি উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানের উপস্থিত সভাপতি, উপস্থিত বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের এবং কচুয়ারা পাড়ার জনগণ, প্রত্যেকের প্রতি রইল বাগেরহাট জেলা ছাত্র দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আচল সিক্ত স্নেহ ধন্যে বেড়ে ওঠা রফিকুল ইসলাম জগ্গু ভাইয়ের সামনে দাঁড়িয়ে আমি বক্তব্য দেওয়ার কোনো যোগ্যতা রাখি না। শুধু এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যতটা না শারীরিকভাবে অসুস্থ, তার থেকে বেশি সে মানসিকভাবে বিধ্বস্ত। সর্বপ্রথম জীবনের শুরুর লগ্নে ঘাতকের বুলেটে যেদিন জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছিল, একজন পুত্র একজন বধূ হিসেবে তিনি তার স্বামী হারানোর শোক সয়ে রাজপথে নেমে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে গণতান্ত্রিক ত্রাগে তুলে দিয়েছিলেন। এরপর শত সহস্র চড়াই উত্তরাই পেরিয়ে 1/11 যখন স্বৈরাচার মঈনুদ্দিন ফখরুদ্দিন তথা ইয়াজউদ্দিনের সরকার তাকে এই দেশ থেকে বাইরে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, তখন দেশপ্রেমের শতধারায় সিক্ত হয়ে এই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসার কারণে এই দেশে থেকে গিয়েছিলেন। এর পরবর্তী ইতিহাস আমরা জানি। মায়ের সামনে যদি সন্তান মারা যায় এবং সেই সন্তানের কফিন যদি মালয়েশিয়া থেকে এখানে আসে, তাহলে অবশ্যই সেই মহিলা জীবনের পরন্ত বেলায় মানসিকভাবে বিধ্বস্ত হয়। সর্বশেষ একটি মিথ্যা অভিযোগে মিথ্যা মামলায় ওই ফ্যাসিজমের জেলের আদালতে তার 7 বছর কারান্তরীণ ছিলেন। এই বিভিন্ন কারণে বয়সের ভারে উচ্চ এবং শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত একজন নেত্রী আজকে মার্কিয়া হসপিটালে পড়ে আছে। আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে শুধু এতটুকু বলতে চাই, মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি বলেছিল, মাঝে মাঝে নীরব দাঁড়িয়ে থাকা পাহাড়ের মতো অটল, উত্তাল সমুদ্রের ঢেউয়ের থেকেও গর্জন মুখর। তাই আমি বলতে চাই, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ার হসপিটালে নয়, গোটা বাংলাদেশ এবার কেয়ার হসপিটালের আইসিইউতে সিসিইউতে পড়ে আছে। আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু অসুস্থ নয়, গোটা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ তারা অসুস্থ, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাই আমি বলবো, আপনারা সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি। হে আকাশের মালিক, হে খানায় কামার মালিক, আমার মাতৃ সম আদর্শের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সেহায় তুল্যে দান করে দিন, সালতে মালিশ করে দিন, শেফায়াত করে দিন, দীর্ঘনেক হায়াত দারাজ করে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আপনি যেভাবে 3বার তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, আবারও 4র্থবারের মতো প্রধানমন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন আপনি বানাতে পারেন। ভোরের সুহাসিনী সূর্যের মতো
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন আবার হোক দীপ্তময়। এই শুভ প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের দেশে ইনশাআল্লাহ আসবে ফিরে বাংলাদেশে। আল্লাহ হাফেজ। 2 মিনিট কেটে 2 মিনিট মোনাজাতটা হলো মুখ্য। এবারে আপনার সামনে বক্তব্য রাখবেন বাগেরহাট জেলা মহিলা দলের বিপ্লবী সভাপতি, কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদা আক্তার। 2 মিনিটে শেষ, 2 মিনিট করিয়া আমাদের আগে শেষ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কচুয়া উপজেলা বিএনপি আয়োজিত গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরা মুক্তি কামনায় উপস্থিত কচুয়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, মঞ্চে উপবিষ্ট আছে আমাদের জগলু ভাই, হিরো ভাই সহ কচুয়া উপজেলার সর্বস্তরের নেতা ও কর্মী, সামনে উপবিষ্ট বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগ্রাম প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আসলে বক্তব্যের কিছু নেই, বক্তব্য শুধু একটাই, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, যিনি আজ 17 বছর ফ্যাসিস্টের অত্যাচারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন, সেই মানুষটি আজ অসুস্থ। বাংলাদেশের 16 কোটি মানুষ, এই মানুষের নেতা গণতন্ত্রের মা খালেদা জিয়া। এই খালেদা জিয়া যদি আজকে বাংলাদেশের শক্তি বা প্রেরণা না যোগাত, তাহলে বিএনপি হয়তো হারিয়ে যেত। আপনারা দেখেছেন আমাদের নেত্রী এদেশ ছেড়ে কোথাও যাননি, 2 সন্তানকে মেরে পঙ্গু করে এদেশের মাটি থেকে বিদায় দিয়েছিলেন। দেশনেত্রী বলেছিলেন, এই দেশের মানুষ আমার সন্তান, এদেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। উনি যাননি, উনি অমানবিক নির্যাতন ভোগ করে এদেশের মাটিতে পড়েছিলেন। সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, 16 কোটি মানুষ আজ অসুস্থ। আমরা সবাই আজকে পরম করুণা মায়ের কাছে দোয়া করব, আল্লাহ মাকে দ্রুত সুস্থতা দান করুক। আমাদের বক্তব্য আর কিছু নাই, শুধু একটাই বক্তব্য, মাকে সুস্থ করে দেন আল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাগেরহাট জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্যাতনের শিকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব মুজাফফর রহমান আলম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কচুয়া উপজেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি বেদারউদ্দিন ডাকুয়া। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সর্দার শাহনওয়াজ। এবারে আপনার সামনে বক্তব্য রাখবেন বাগেরহাট জেলা বিএনপির বিপ্লবী সদস্য, কচুয়া ডিগ্রি কলেজের প্রফেসর জনাব হাজিউজ্জামান হিরু। বিভাজন, দোষারোপ, একজনের প্রতি আরেকজনের তির্যক ভাবে আক্রমণে বাংলাদেশের এই রাজনীতির বৃত্তে আবদ্ধ 68,000 বাংলাদেশের সকলের মনের মণিকোঠায় একজন হয়ে ওঠা চারটিখানি কথা নয়। বাংলাদেশে একজনই সকলের কাছে প্রিয় হয়ে উঠেছেন, বাংলাদেশের একজনই সকলের কাছে অভিভাবক হয়ে উঠেছেন, বাংলাদেশের একজনই গণতন্ত্রের মাতা হয়েছেন, বাংলাদেশের একজনই
এদেশের সাধারণ মানুষের মনের মণিকোঠায় হৃদস্পন্দনে এদেশের গণমানুষের প্রিয় নেত্রী হয়েছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হিমালয় সমব্যক্তিত্ববোধ, পরিমিত কঠোর গণতন্ত্রের জন্য লড়াই এবং যুদ্ধ চালিয়ে যিনি এই বাংলাদেশের মানুষের মনের মণিকোঠায় স্থান পেয়েছেন এবং জাতীয়তাবাদের আদর্শকে চেতনাকে বুকে ধারণ করে লড়াই সংগ্রাম করেছেন, তিনি আজ জীবন মৃত্যুর সন্ধি করে। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, প্রিয় সভাপতি, প্রধান আয়োজক, আলোচক, বাগের আলোচনা বিএনপির নেতৃবৃন্দ এবং এই নোনা জলের সোনার মানুষ কচুয়া উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, আসুন আমরা একত্রিত হয়ে মহান রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করি, জেগে উঠো মা, তুমি হাসলেই হাসবে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। এবারে আপনার সামনে বক্তব্য রাখবেন বাগেরহাট জেলা বিএনপির বিপ্লবী সদস্য শহীদ হাসান হাসিনা সরকারের নির্যাতনের শিকার ৬৭ বছর যিনি কারাগারে ছিলেন, বাগেরহাটের একটি সন্তান জনাব খান মনিরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কচুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় অনুষ্ঠিত আজকে সভার সভাপতি, উপস্থিত আমাদের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং সামনে যারা বসে আছেন সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হয়ে এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমরা যারা মুসলমান আছি এবং বিভিন্ন ধর্মের লোক আছেন, আমরা যারা মুসলমান বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন। আজকে শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় তিনি সহ আপনারা জানেন আমিও দীর্ঘদিন কারাবরণ করেছি, কারাভোগ করেছি, নির্যাতন সহ্য করেছি। প্রতিদিন একসাথে আমাদের প্রিয় নেত্রীর সাথে আমি কোর্টে হাজিরা দিতে যেতাম, একসাথে পায়ে হেঁটে যে লোকটা কারাগারে গেল, আজকে সে মৃত্যু সজ্জায়। সে ওখান থেকে সুস্থ থেকে বেরোতে পারল না। একটি পরিত্যক্ত হসপিটাল কারাগারে যেখানে রোগ জীবাণু ভরপুর, সেখানে তাকে রাখা হয়েছে। সেই কারণে সে আজকে মৃত্যু সজ্জায়। আমরা তার আশু রোগ মুক্তি কামনা করছি। এখন আমরা লক্ষ্য করছি কিছু কিছু লোক আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া পড়ান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে আমির কচুয়া উপজেলা শাখার জামায়াতে আমির মাওলানা রফিকুল ইসলাম, আপনাকে মঞ্চ আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যা বলছিলাম, আজকে কিছু কিছু লোক দেখি তার জন্য মায়া কান্না কাঁদছে, অথচ সম্পদ বাঁচানোর জন্য তারা কিন্তু এই দল থেকে চলে গিয়েছিল। আপনারা কারো মায়া কান্না, এখন যারা মায়া কান্না কাঁদছে, এ কুমিরের কান্না, এই কান্নায় আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আজকে আমরা প্রাণ ভরে এখানে যারা উপস্থিত হয়েছি, এখানে আমরা প্রাণ ভরে তার জন্য দোয়া করব। আজকে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, যেহেতু আমরা দোয়া এবং কোরআন খানি এখানে শেষ করা হবে এবং আসরের নামাজের আগেই শেষ করা হবে। আপনারা দয়া করে যারা আছেন, আমরা একসাথে আসরের নামাজ আদায় করবো, দয়া করে আপনারা তো যাবেন না। এখানে যারা মঞ্চে আছেন, বিশেষ করে জগলু ভাই এবং আলম ভাই, জগলু ভাই হলো আমাদের ঐতিহ্য, তারা কারণ আমরা যারা এখন যারা বিএনপি করছি, বিএনপির নেতা এই জগলু ভাই হাত ধরেই কিন্তু আমরা ছাত্রদল শুরু করেছিলাম। সেই নেতা আমাদের সামনে আছেন, তার মুখ থেকে আমরা কিছু শুনবো। আমি সবাইকে আবারও আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, কাঠবাড়ি স্বেচ্ছাসেবকরা আপনারা সুজান এবং অলিবের সাথে দেখা করেন। সুজান এবং অলিবের সাথে এবার আপনার সামনে বক্তব্য রাখবেন বাগেরহাট জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব ৭১ বীর মুক্তিযোদ্ধা জনাব মুজাফফর রহমান আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত এককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র নেতা
সংগ্রামী ছাত্রনেতা রবুসালাম জগলু ভাই, উপস্থিত মনির ভাই, পান্ডা ভাই সহ, হিরো ভাই সহ উপস্থিত মন্ত্রী নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে একজন মহিষী নারী, একজন ধৈর্যশীল নারী কি কেমন হতে পারে তা আমাদের দৃষ্টান্ত দেশের এরকম খাদ্য দিয়া। ওনার যখন মা মারা গেছেন তখন উনি জেলে দেখতে পারেন না ওনার মাকে। ওনার ছেলে যখন মারা গেছে কোকো, তখন উনি অবরুদ্ধ, উনি বন্দী, গৃহবন্দী। আর ওনার ছেলে তারেক রহমান নির্যাতন, আগে নির্যাতনে দেশ ছেড়ে চলে গেছেন 1.5 যুগ। অর্থাৎ সেই মহিষী নারী, আমি আর বেশি কিছু বলবো না, সময় সংক্ষিপ্ত, শুধু এইটুকু বলতে চাই, একজন জাতীয় নেতা যাকে বলে, যেমন ফজলুল হক সাহেব ছিলেন, শেরে বাংলাকে ফজলুল হক, হোসেন সৈয়দ সরওয়ার্দী, মৌলানা ভাসানী, এদের সঙ্গে এখন তুলনা করা যায় দেশের দিকে খালেদা জিয়াকে। তা যেমন একজন ধৈর্য সাহস, এটাই হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড়, এবং সততা, ধৈর্য, সাহস আমাদের দেশের দিকে খালেদার মধ্যে আমরা দেখতে পাই। অর্থাৎ সে আজকে মৃত্যুসজ্জায় আমরা সবার কাছে, আমরা আল্লাহর কাছে কামনা করবো, এখান থেকে আসি। আর যারা তাহাজ্জুদ নামাজ আমরা পড়ি বা পড়ার চেষ্টা করি, তাদেরকে আমরা বলবো, অনুরোধ করবো, তারা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলাকে রোগ মুক্তির মাধ্যমে আবার আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা আল্লাহ কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আপনার সামনে বক্তব্য রাখবেন কচুয়া উপজেলা শাখার সাবেক জামায়াতে আমির মাওলানা আলতাফ হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وصحبه وأزواجه وعترته وأهل بيته أجمعين। তিন বারের প্রধানমন্ত্রী, এদেশের আপামর জনগণের হৃদয়ের মণিকোঠায় যার স্থান, বেগম খালেদা জিয়া আজকে থেকে দীর্ঘদিন পর্যন্ত তিনি অসুস্থ আছেন, হাসপাতালে আছেন, চিকিৎসাধীন অবস্থায়। তার এই দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জেলা এবং উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে মূলত প্রাণ খুলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তার হায়াত যতদিন রেখেছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে আমাদের মাঝে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 90 স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, ডাকসুর সাবেক সদস্য, বিশিষ্ট সমাজসেবক, সিবিএ আমেরিকা প্রবাসী, আমার রাজনৈতিক শিক্ষাগুরু জনাব রফিকুল ইসলাম জগলু। বক্তব্য রাখবেন জনাব রফিকুল ইসলাম জগলু। বিসমিল্লাহির রহমানির রহিম। কচুয়া বিএনপির নেতৃত্বে, কচুয়া বিএনপি পরিবারের সমস্ত সংগঠনের
আয়োজনে আজকে দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জন্য যে সুস্থতার জন্য দোয়া কামনা করে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এখানে বিএনপি পরিবারের এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি। সালাম জানাই আপনারা যারা আমার সামনে বসে আছেন সকলকে। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কোনো বিষয় এখানে নেই। আজকে জাতির এখনো আমি বলবো একটি ট্রানজিশন পিরিয়ড, ক্রান্তি লগ্ন চলছে গণতন্ত্র উত্তরণের জন্য। সেই জায়গাটায় জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো একজন মানুষই আছেন, জাতির ঐক্যের প্রতীক, আমাদের যার একটি কথায় বা যার একটি ইশারায় গোটা জাতি ফেলতে পারে, একদিকে চলতে পারে, সেই নেতৃত্বের জায়গা অর্জন করতে দীর্ঘ পথ পরিক্রমা পেরিয়ে আজকে ম্যাডাম খালেদা জিয়া আমাদের নেত্রী, তিনি সেই দেশনেত্রী, সেই জায়গাটায় উনি এসেছেন। ওনার জীবনের এই সংগ্রাম খুব সহজ ছিল না। দু একজন বক্তা এখানে বলেছেন, সেটি নতুন করে বলার কিছু নেই। একজন বিধবা, একজন সন্তানহারা মা, দুই সন্তানের সামনে নিয়ে অনিলেভেলের পরে তাকে বলা হয়েছিল আপনি দেশ ছেড়ে চলে যান নিরাপদে। উনি বলেছিলেন বাংলাদেশের সব মানুষই আমার সন্তান, তাদেরকে ছেড়ে আমি কোথাও যাব, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। বারবার যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, বারবার যখন মানুষের অধিকার বিঘ্নিত হয়েছে, বারবার পরাশক্তির আক্রমণ থেকে এ জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার প্রশ্ন এসেছে, তখন একজনই মানুষ আপোষহীনভাবে জাতীয় স্বার্থ এবং গণতন্ত্রের প্রশ্নে আপোষহীনভাবে নিজে সেখানে দাঁড়িয়েছেন পাহাড়ের মতো। আপোষহীনভাবে জাতিকে নেতৃত্ব দিয়েছেন। নিজের স্বাস্থ্য, নিজের শরীর, পরিবার, সন্তান সবকিছু মায়া ত্যাগ করে এই দেশের মানুষকে, দেশের সকলকে সন্তান হিসেবে বিবেচনা করে তিনি আজকে এই জাতীয় নেত্রীর সম্মানে, জাতীয় নেত্রীর জায়গায় নিজেকে উপনীত হয়েছেন। আপনাদের সবার ভালোবাসা, আপনাদের সবার শ্রদ্ধা এই জায়গাটায় তাকে নিয়ে এসেছে। আজকে বক্তব্য রাখবো না, অনেকদিন পরে আজকে কচুয়া এসেছি। মাঝখানে একবার এসেছিলাম একটা হেলথ ক্যাম্পে, স্বাস্থ্য বিষয়ক। আজকে আসলাম, এসে খুব ভালো লাগছে। অনেক পুরানো দিনের মুখ, অনেকের সাথে আজকে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে সেই অর্থে। আর মনটা খারাপ হলো, পড়ে রয়েছে এভার কেয়ারে, যে আল্লাহ তুমি আমাদের মাঝে আমাদের এই প্রাণপ্রিয় নেত্রীকে জাতির এই সন্ধিক্ষণে তুমি তাকে হায়াত দান করো। আল্লাহ, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। আল্লাহ তুমি তাকে বাঁচিয়ে রাখো আমাদের মাঝে, আমাদের জাতিকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার জন্য, আমাদের এই জাতিকে গণতন্ত্র এবং মানুষের অধিকার, মানুষের মুক্ত মানুষ গণতান্ত্রিক পরিবেশে যাতে স্বাধীনভাবে বাস করতে পারে এবং আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যাতে কোনো পরাশক্তির কারণে কোনোভাবেই পূর্ণ না হয়, সেই জন্য আল্লাহ তুমি আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে হায়াত দান করো, তাকে সুস্থতা দান করো। আজকের এই অনুষ্ঠানে সবাই হাজির হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের প্রতি সালাম জানিয়ে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই দোয়া মাহফিলের সভাপতিত্ব করছেন কচুয়া উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, কচুয়া উপজেলা বিএনপির 2 দিনের কান্ডারি জনাব সর্দার জাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসরের জামাত সমাগত, আমাদের অনেক উপজেলা সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখার সুযোগ পাননি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে এই ম্যাডামের দোয়া অনুষ্ঠানে যারা দূর দূরান্ত থেকে, এই উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে জামাতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আলেম ওলামাগণ আমাদের এই দোয়া অনুষ্ঠানে শরীক হয়েছেন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমি তাদের
শুভেচ্ছা, আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব, আমাদের এই প্রাণপ্রিয় নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী, সারা বাংলাদেশের মানুষের নেত্রী, দেশের নেত্রী, যার ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে এই এই ধরনের অনুষ্ঠান করতে পারছি, রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছি দীর্ঘ 15 বছর পর, যার শুধুমাত্র ওনার ত্যাগের বিনিময়ে। তার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি দোয়া পরিচালনা করার জন্য মুফতি সরদার ইমরান হোসেনকে আহ্বান জানাচ্ছি দোয়া পরিচালনা করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, রব্বে কায়নাতের দরবারে আমরা শুকর আদায় করি। কচুয়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন যেমনইভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে কচুয়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সাহেব যখন দাওয়াতি প্রোগ্রাম করেছেন, উনি বিশেষভাবে সম্মানিত করার জন্য বিশেষ দাওয়াতের দ্বারা সম্মানিত করেছেন সম্মানিত ওলামায়ে কেরামকে। এখানে কচুয়া মডেল মসজিদের সম্মানিত খতিব সাহেব উপস্থিত আছেন, উপজেলা জামে মসজিদ কট মসজিদের সম্মানিত খতিব সাহেব উপস্থিত আছেন, কচুয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত কচুয়া কওমি মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল সাহেব উপস্থিত আছেন, প্রবীণ দ্বীনী প্রতিষ্ঠান ফুলতলা মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব হুজুর উপস্থিত আছেন, নূরজাহানপুর দাখিল মাদ্রাসার সম্মানিত উস্তাদ উপস্থিত আছেন, কচুয়া দাখিল মাদ্রাসার সম্মানিত উস্তাদবৃন্দ উপস্থিত আছেন, এবং এছাড়াও বিভিন্ন মাদ্রাসা, আমাদের কচুয়ার 7টা ইউনিয়নের যতগুলো মাদ্রাসা আছে দ্বীনী শিক্ষার সাথে যারা সম্পৃক্ত, সে সকল উস্তাদ এবং শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছেন। এই মোবারক মজলিসে দোয়া করার জন্য প্রত্যেকেই যার যার জায়গা থেকে কামেল, পরিপূর্ণ। বাকি একজন যেহেতু দোয়া করতে হয়, আমি নগণ্য হিসেবে যেহেতু আমার নাম ঘোষণা হয়েছে আমি দোয়া করব। বাকি হৃদয়ের জায়গা থেকে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আজকে কোরআন তেলাওয়াত হয়েছে, প্রত্যেকটা মাদ্রাসায় কোরআনের খতমের ব্যবস্থাও করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনের পুরা আমলকে যেন কবুল করেন, সকলে বলেন আমিন। ওলামায়ে কেরামের কথা বলার দরকার ছিল, কিন্তু সময়ের স্বল্পতায় ওনারা স্টেজে আসেন, দোয়ার সাথে শামিল হবেন, আপনারাও দোয়া করবেন। দোয়ার শুরুতে আমরা একবার দুরূদ শরীফ পড়ে নেই। প্রতি ইউনিয়ন থেকে কোরআনের খতম হয়েছে, প্রতিটা মাদ্রাসায় দোয়ার ব্যবস্থা হয়েছে। তো আমরা যেহেতু একসাথে সমবেত হয়েছে, আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا.
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, মানবীয় ভুলের ঊর্ধ্বে নয় আমরা। জিন্দেগিতে চলার পথে সমাজ সামাজিকতা, কায় কারবার, ব্যবসা বাণিজ্য, মুআমালা মুআশারার মধ্যে আমাদের যতগুলো ভুল হয়ে গেছে, মেহেরবানি করে ক্ষমা চাইতেছি আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। জোহরের নামাজের পর থেকে এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় কোরআনের তেলাওয়াত হয়েছে, ইসালে সওয়াবের জন্য দোয়া হয়েছে। আল্লাহ, এই প্রত্যেকটা আমলের ভুল ভ্রান্তি আপনি মাফ করে দেন। আল্লাহ, এই আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আমরা সারাদিন এখানে যারা দোয়ায় শামিল ছিলাম, এখন যারা শরীক হয়েছি, মেহেরবানি করে আমাদের দিলের নেক মাকাসিদ গুলোকে পূরণ করে দেন। আল্লাহ, বিভিন্ন মাদ্রাসার তালিবুল ইলম, ওলামায়ে হযরত, সমাজের আপামর জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ, প্রত্যেকের দিলের একটাই চাওয়া, আল্লাহ, সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগতেছেন। আল্লাহ, মেহেরবানি করে তাকে শেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করেন। আল্লাহ, আপনি চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ, আপনার কাছে আমরা দোয়া প্রার্থনা করতেছি, মানুষ হিসেবে জিন্দেগির তার ভুলগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ, ভালো ভালো কাজগুলোকে আপনি কবুল করে নেন। রাষ্ট্রীয় উন্নয়নের ক্ষেত্রে তিনি যে কাজগুলো করেছেন সেগুলোকে কবুল করে নেন। আল্লাহ, জাতির খেদমতে যে আঞ্জাম দিয়েছেন সেগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ, তার পরিবারের যে সদস্যরা কবরস্থ হয়েছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ, তার স্বামী, তার সন্তান সহ মাতৃকুল পিতৃকুলের যে সমস্ত মানুষ কবরস্থ হয়েছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ, তাকে সুস্থতার নিয়ামতের সাথে সাথে ঈমানের দৌলত দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ, জাতীয় নেতৃত্বের স্বপ্ন নিয়ে যারা খেদমতের নিয়তে যারা কাজ করে, আল্লাহ তাদেরকে সফল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, সকলের নিয়তের মধ্যে পরিশুদ্ধি দান করেন। আল্লাহ, হালালের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, হারাম থেকে আমাদের ফিরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের প্রত্যেকের নেক মাকাসিদ গুলোকে পূরণ করেন। আল্লাহ, কচুয়া বিএনপির পক্ষ থেকে আজকের আয়োজনকে ভরপুর কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ, যারা এখানে শ্রম দিয়েছেন তাদেরকে কবুল করেন, যারা এখানে অর্থ দিয়েছেন তাদেরকে কবুল করেন। আল্লাহ, এখানে যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন প্রত্যেকের দিলের আশাকে আপনি পুরো করে দেন। আল্লাহ, দিল ও ঈমানের সাথে আল্লাহ সমাজ সামাজিকতায় ভ্রাতৃত্ববোধকে সমুন্নত রেখে ধর্মীয় মেলবন্ধনের সাথে আগামী একটা সুন্দর সাবলীল বাংলাদেশ আপনি আমাদের গড়ে তোলার মতো তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই যার যার স্থানে বসে পড়েন। তাবারক দেওয়া হচ্ছে, সবাই তাবারক নিয়ে যাবেন। আমাদের পর্যাপ্ত তাবারক আছে। আমাদের জামাত মসজিদে যখন হবে তো হবে। সবাই বসেন, দয়া করে বসেন, সবাইরই তাবারক দেওয়া হবে, বসেন। এই খাবার বিতরণ করেন, মঞ্চের সামনে আসেন, মঞ্চের সামনে, মঞ্চের সামনে, রবি মঞ্চের সামনে, এই মঞ্চের সামনে তো যাবে, এইদিকে তো পাইনি। দয়া করে যার যার স্যান্ডেল দেখে নেবেন, যার যার জুতা সে দেখে পাই